সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সম্প্রচারে। আপনারা দেখছেন উষার আলো নিউজ খুলনা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুলনার ফুলতলা একটি জমজমাট হাট, যেখানে পশু বিক্রয় হয়। গরু থেকে ছাগল সব কিছুই বিক্রি হতো এইখানে। একসময় কয়েক একর জুড়ে এই হাট পরিচালনা করলেও বিভিন্ন দখলের কারণে পরিসর হয়ে গেছে ছোট। বর্তমানে গরুর তুলনায় ছাগলের সংখ্যা বেশি। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে এবং তাদের পছন্দ মতন ছাগল ক্রয় করে। এখানের ইজারাদাররা আমাদেরকে জানিয়েছেন যে 10,000 টাকা পর্যন্ত 200 টাকা নেওয়া হয় এবং তার ওপরে 300 থেকে 400 টাকা পর্যন্ত ধার্য করা হয় ইজারা চার্জ। এবং সেখান থেকে আপনাদের সকলকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি মোহন চৌধুরী, উষার আলো নিউজ খুলনার পক্ষ থেকে। এবং আজকের ভিডিওতে থাকবে আজকের এই ফুলতলার যে হাট, এই হাটের সম্পূর্ণ বিস্তারিত। সকলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন উষার আলো নিউজ খুলনা। জায়গা সব দখল করে নিয়েছে সুইপার পট্টি দিয়ে। ওখানকার সুইপাররা সমস্ত এই নিয়ে এখানে সুইপার পট্টি বানায় ফেলাইছে, যার কারণে অনেক গরু ছাগল ধরানো মুশকিল হয়ে যায়। আগের তুলনায় যে পরিমাণ জায়গা ছিল তার অর্ধেকের বেশি জায়গা দখল করে নিয়ে সাইড দিয়ে লোকজন, তারপরে সুইপার পট্টিপুরা এসে সব দখল করে নিয়ে বসে আছে। অন্য অন্য পিছনে চান্নি আছে, চান্নির ভিতরে অন্য অন্য লোকজনরা সব গড়টর বেঁধে প্রশাসনকে বারবার বলা হচ্ছে অবৈধ দখলদার করার জন্য এসে দেখে করে যায়, পরবর্তীতে আর করে না, ওই শুনে মিলে চলে যায়। আমার নাম শাহিন মোড়ল। আমি ফুলতলা বাজার আমরা কয়েকজন মিলে আর কি হাটটা চালাই সরকারের কাছে টেন্ডারে নিয়ে। আর আপনি যে কথা বললেন, আমাদের হাটটা আসলে নিয়েছিলাম পরবর্তীতে এই হাটের আগে যখন আমরা এই হাট অনেক দিন ধরে আমরা এই টেন্ডারে নিই, কিন্তু আগে যে সময় আমরা প্রশাসনের অনেক সময় অনেক সুবিধা অসুবিধা হলে আমরা জানালি সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিত। কিন্তু ইদানিং আমরা বারবার করে জানানো সত্ত্বেও প্রশাসন আসে না। এবং আমাদের এলাকা ভিত্তিক যারা আছে তারাও দেখা যাচ্ছে কি যে একজনের পক্ষেই করে, এই জন্য প্রশাসন না আসলে আমরাও পাইরে উঠিনি, অত গুরুত্ব দিয়ে আমরাও করতে চাইনি। সবার সঙ্গে চলাফেরা করতে হয়। এই হাটটা বেদখল হয়ে যাওয়াতে ভিন্ন জায়গায় দখল মুক্ত হয় না। তারপরে হাটের লোকজন, বাইরের লোকজন আসলে তাদের বসতি দেওয়ার ঠিকমতো জায়গা পাওয়া যায় না। রাস্তায় যেখানে সেখানে বসে, তা আবার ডেলি সালিশ বিচার করার লাগে। এর দোকানের সামনে ময়লা, ওর দোকানের সামনে ময়লা। হাটের যে সমস্ত জায়গা সেগুলো প্রায় সবই বেদখল। এই ফুলতলা হাট বাজার সেই ব্রিটিশ আমলের থেকে চলতেছে দীর্ঘদিন। হাট, গরু ছাগলের হাট খুব ভালো ছিল, কিন্তু যেখান থেকে ওই মেট্রো এরিয়া সোমবারে কিলখানা বন্ধ করাতে ফুলতলা হাটে কসাই ব্যাপারী কেউ আসা বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে গরু তো নাই, বিলুপ্ত, ওই শুধু ছাগল আছে। এই কোনো রকম একটু বিক্রি হয়। খাজনার রেট আমরা তেমন কিছু নিই না। 10,000 টাকা পর্যন্ত নিয়ে হচ্ছে 200 টাকা প্রতি ছাগলে। আর সর্বোচ্চ নেই, বেশি দাম হয়ে গেলে তখন 300 টাকা। আর গরু প্রতি নিই 500 টাকা। দূর দূরান্তর থেকে আসে, সব রকম সিকিউরিটি আমরা দিই। এখানে পকেট মার, এখানে ছিনতাই, রাহাজানি এইসব কিছুই হয় না। এগুলো আমরা সাধারণত চেক দিই প্রশাসনের সহায়তায়। আর একমাত্র বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে লোকজন আসে ঈদের সময় প্রচুর গরু আসে। সেই সময় ওই চিটাগাং, নোয়াখালী, ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গার থেকে ব্যাপারীরা এসে গরু ক্রয় করে নিয়ে যায়।